প্রত্যেক রমজান মাসে আমার মা আমাকে সেহরির সময় ফোন দিতেন, দিয়ে বলতেন, মা উঠছো? আমি বলতাম, হ্যাঁ মা উঠেছি। এভাবে আমাকে জাগিয়ে দিতেন। কত সময় ঘুমিয়ে থাকতাম, মায়ের ফোন পেয়ে জেগে উঠতাম। প্রত্যেকটা দিন কয়েকবার করে ফোন দিতেন। এখন আর সেই ফোন আসে না। আসলে মা বেঁচে থাকতে মায়ের মর্যাদা আমরা বুঝি না, ওইভাবে মূল্যায়ন করতে পারি না মাকে। কিন্তু যাদের মা নেই, বেঁচে নেই যাদের মা, তারা বুঝতে পারে যে আসলে মা কী জিনিস। আমি এখন বুঝতে পারি যে আমার মা আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিলেন। মায়ের কথা সবসময় মনে হয়, খুব খারাপ লাগে, কষ্ট হয়। ব্যস্ততার মাঝে নিজেকে রাখি এবং সবুর করি যে আল্লাহ, তুমি আমার মাকে জান্নাতবাসী করো। আসলে এই ব্যথাটা ভোলার নয়। মাকে হারানোর ব্যথা, বাবাকে হারানোর ব্যথা এত কষ্টের, এত যন্ত্রণার। অনেক সময় ইচ্ছে হয় মাকে জড়িয়ে ধরি, মাকে মা বলে ডাকি, কিন্তু এখন তো আর তা পারি না। নিজেকে ব্যস্ততার মধ্যে রেখে চেষ্টা করি ভুলে থাকতে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আর যাদের মা জীবিত আছেন তারা সবাই তাদের মায়ের সম্মান করবেন, যথাযথ মর্যাদা দিবেন। জীবিত থাকা অবস্থায় তাদের সেবা যত্ন করে যাবেন, তাদের মনে কষ্ট দিবেন না। পরবর্তীতে কিন্তু ঠিকই বুঝতে পারবেন, যখন ওনারা মারা যাবেন তখন ঠিকই বুঝতে পারবেন যে কি করি নাই আর কি ছিল আমার জীবনে আমার মা। তাই মা বাবার যত্ন, মা বাবার সেবা সবাই করে যাবেন। মা বাবাকে অবহেলা করবেন না, অবহেলা না করে তাদের যত্ন করে যাবেন। যাই হোক, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন মন থেকে। আমার মা বাবা বেঁচে নেই, দুজনের জন্যই দোয়া করবেন। এছাড়াও আরও যারা কবরবাসী হয়েছেন, সকল মুসলমান, আমাদের পূর্বপুরুষ যারা আছেন, সবাই জন্য দোয়া করবেন যেন ওনারা জান্নাতবাসী হন। মায়ের দেওয়া অসংখ্য স্মৃতি আমাকে প্রতিনিয়ত কাঁদায়। কত কিছু মা আমাকে দিয়েছেন, সেগুলো আসলে দেখলে খুব খারাপ লাগে। আপনাদের সাথে অন্য এক সময় শেয়ার করবো আসলে যে মা আমাকে কতটা, আমাকে নয় প্রত্যেকটা সন্তানকেই অনেক ভালোবাসতেন এবং প্রত্যেক মাই ভালোবাসেন।